হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। দেখে নেওয়া যাক আজকের দিনের কি নিউজ অ্যানালাইসিস আছে। আজ 9th March 2026। কর্ণাটকা এডুকেশন বাজেট 2026-27, সোশ্যাল মিডিয়া ব্যান এআই টিউটার্স। অর্থাৎ কর্ণাটকা হবে কিন্তু ভারতের প্রথম রাজ্য যে সোশ্যাল মিডিয়াটাকে ব্যান করে দেবে। 16 ইয়ার্সের নিচের কোনো বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যান করে দেওয়া হবে। এছাড়া গভর্নমেন্ট উইল ইন্ট্রোডিউস এআই পাওয়ার্ড পার্সোনাল টিউটার্স ফর ওভার 12 লাখ স্টুডেন্টস ইন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন। অর্থাৎ গভর্নমেন্টের স্টুডেন্টদের জন্য এআই পাওয়ার্ড পার্সোনাল টিউটার কিন্তু দেওয়া হবে। হুইচ স্টেট প্রপোজড ব্যানিং সোশ্যাল মিডিয়া ফর চিলড্রেন বিলো 16 ইয়ার্স? অ্যান্সার হবে কর্ণাটকা। আর কর্ণাটকার সিএমের নাম আছে সিদ্দারামাইয়া। ঠিক আছে, তিনি কিন্তু কর্ণাটকার লংগেস্ট সার্ভিং সিএম হয়েছেন। ইন্ডিয়া অ্যামেন্ড ট্যাক্স রুল টু ইনক্লুড ক্রিপ্টো অ্যাসেটস ইন সিবিডিসি অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং। অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সির মধ্যে ক্রিপ্টো অ্যাসেটসগুলোকে কিন্তু এখন থেকে ইনক্লুড করা হবে। আমি ডাইরেক্টলি মুভ করে যাচ্ছি, এখান থেকে কী কোশ্চেন আসতে পারে। হুইচ রুলস ওয়ার অ্যামেন্ডেড to include crypto assets and CBDC in financial reporting 2026? Answer হবে ইনকাম ট্যাক্সের রুলসটাকে। Why Yemen's Houthis are staying out of Israel-US fight with Iran for now? Now this is an editorial. I do not cover editorials. তোমাদের সবাই জানো আমরা এডিটোরিয়ালগুলো কভার করি না, বাট দেওয়া রয়েছে। যারা মনে করবে যে না আমি এগুলো পড়তে চাই তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা অপশন। নেপাল ইলেকশন 2026 এর ডিটেল আর ফাইনাল রেজাল্ট কী হয়েছে এটার উপর আমরা একটা ডিটেলড ভিডিও বানিয়ে দেবো, যে ভিডিওটা দেখলে তোমাদের টোটাল এই ইলেকশনের উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো নেপাল এবার কিন্তু চেঞ্জ হয়েছে। এবার বালেন্দ্র শাহ ইনি কিন্তু হতে চলেছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। এক্সপেক্টেড এটা। কেপি ওলি কিন্তু হেরে গেছে। নেক্সট, ইউএস লঞ্চ 20 বিলিয়ন গালফ শিপিং ইন্স্যুরেন্স প্ল্যান। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লঞ্চ করেছে $20 বিলিয়ন ম্যারিটাইম রি-ইন্স্যুরেন্স প্রোগ্রাম টু প্রোটেক্ট শিপিং অ্যান্ড স্টেবিলাইজ গ্লোবাল ট্রেড ইন গালফ রিজন। অর্থাৎ $20 বিলিয়ন একটা ম্যারিটাইম ইন্স্যুরেন্স স্টার্ট করছেন উনি। ঠিক আছে, যাতে এই গালফের উপরে ডিপেন্ড করে থাকে কিন্তু এশিয়ার 80% ন্যাচারাল গ্যাস কিন্তু ডিপেন্ড করে থাকে, অ্যান্ড প্রায় 60-70% অয়েল, ক্রুড অয়েল ডিপেন্ড করে থাকে। আজকে ইন্ডিয়াতে গ্যাসের দাম কিন্তু 60 টাকা বেড়ে গেছে এক ধাক্কায়, অ্যান্ড এটার পরে হোক এই ইরান ভার্সেস ইউএসএ এই যুদ্ধটা কিন্তু রেসপন্সিবল। তোমার কি মনে হয় ইরান ভার্সেস ইউএসএতে কে জিতছে যুদ্ধটা? What is the value of US maritime reinsurance plan announced during the Gulf crisis? $20 billion. BEL and Bellatrix Aerospace signed MOU to advance VLEO satellite technologies. তাহলে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড বেলাট্রিক্স অ্যারোস্পেস এরা কিন্তু একটা মার্জার করেছে, MOU সাইন করেছে, যার মাধ্যমে পার্টনারশিপের মাধ্যমে এরা VLEO বা ভেরি লো আর্থ অরবিট স্যাটেলাইট এটা কিন্তু তৈরি করতে চলেছে। এই VLEO বা ভেরি লো আর্থ অরবিট এই স্যাটেলাইটগুলো মাত্র 450 কিলোমিটার উপরে উড়ে বেড়ায়, পৃথিবীর থেকে 450 কিলোমিটার উপরে উড়ে বেড়ায়। ঠিক আছে, আর এদের হাই রেজলিউশন ছবি, ফাস্টার কমিউনিকেশন এগুলো প্রোভাইড করার ক্ষমতা থাকে। মোস্ট স্যাটেলাইট টুডে অপারেট ইন লোয়ার আর্থ অরবিট বিলো 1000 কিলোমিটার। তাহলে লোয়ার আর্থ অরবিটের যে স্যাটেলাইটগুলো আছে তারা ওড়ে 1000 কিলোমিটারের নিচে। ভেরি লো আর্থ অরবিট ওড়ে 400 কিলোমিটার অ্যারাউন্ড, 450 কিলোমিটার অ্যারাউন্ড, আর লো আর্থ অরবিট ঘুরে 1000 কিলোমিটারের নিচে। ঠিক আছে, which two companies signed MOU to develop satellite system for VLEO? Bharat Electronics Limited and Bellatrix
aerospace. Japan approves world first iPS stem cell therapies for Parkinson and heart failure. জাপান অ্যানাউন্স করেছে একটা গ্রাউন্ড ব্রেকিং স্টেম সেল থেরাপিস কিসের জন্য? পার্কিনসন ডিজিজ আর সিভিয়ার হার্ট ফেলিয়ার। এর মাধ্যমে তারা হয়েছে পৃথিবীর প্রথম কমার্শিয়ালি অ্যাপ্রুভড মেডিকেল ট্রিটমেন্ট ইউজিং আইপিএস সেলস। এই পার্কিনসন ডিজিজ কিন্তু ভীষণই বাজে একটা ডিজিজ, তোমার বডির যে অঙ্গ প্রত্যঙ্গ তারা কাজ করা আস্তে 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 বন্ধ করে দেয়। উইচ কান্ট্রি অ্যাপ্রুভস দ্য ওয়ার্ল্ড ফার্স্ট কমার্শিয়াল আইপিএস স্টেম সেল থিওরিজ ফর পার্কিনসন্স অ্যান্ড হার্ট ফেলিয়ার? অ্যান্সার হবে জাপান। Senior editor and former ambassador H.K. Dua pass away at the age of 88. 88 বছর বয়সে মারা যাচ্ছেন সিনিয়র এডিটর অ্যান্ড ফর্মার অ্যাম্বাসাডার H.K. Dua. The veteran journalist, former editor of Hindustan Times and Indian Express, passed away at the age of 88 in New Delhi. Now H.K. Dua. Lieutenant General Pushpendra Pal Singh to become Western Command GOC in C. পুষ্পেন্দ্র পাল সিং হবে নেক্সট জেনারেল অফিসার, কমান্ডিং অফিসার বা জিওসি ইন সি অফ ইন্ডিয়ান আর্মি। এর হেডকোয়ার্টার্স কোথায় আছে এই ওয়েস্টার্ন কমান্ডের? এটা আছে চান্ডিমান্দিতে। চান্ডিমান্দির যারা জিডি দিচ্ছ বা যারা সিএপিএফ দেবে কিংবা সিরিএস দেবে তাদের জন্য এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। অ্যান্সার হবে চান্ডিমান্ডির। Who has been appointed as the next general officer, commanding in chief of the Indian National Army's Western Command? Pushpendra Pal Singh. The state of the world's migratory species. State of world's migratory species report. তার কি ফাইন্ডিংসগুলো কি আছে? দ্য স্টেট অফ ওয়ার্ল্ড মাইগ্রেটরি স্পিসিস রিপোর্ট একটা গ্লোবাল অ্যাসেসমেন্ট করে মাইগ্রেটরি ওয়াইল্ড লাইফ আর তার কনজারভেশন স্ট্যাটাস দিয়ে। মাইগ্রেটরি ওয়াইল্ড লাইফ কাকে বলে? ধরো এটা একটা কন্টিনেন্ট, এটা একটা কন্টিনেন্ট, তো এই কন্টিনেন্ট থেকে কিছু পাখি বা কিছু পশু কখনো কখনো এই কন্টিনেন্টে যায়, আবার সিজন শেষ হলে তারা এখানে উড়িয়ে ব্যাক করে আসে। তো এইগুলোকে আমরা বলি মাইগ্রেটরি স্পিসিস, যারা এক জায়গার থেকে আর এক জায়গায় ক্লাইমেটের কারণে পাড়ি দেয়। ঠিক আছে, তারা এই রিপোর্টটা 1189 বা 1189টা মাইগ্রেটরি স্পিসিসকে লিস্ট করেছে। আর এছাড়া এদেরকে অ্যানালাইজ করার পাশাপাশি আরও 3000 অ্যাডিশনাল মাইগ্রেটরি স্পিসিস ওয়ার্ল্ড ওয়াইড তাদেরকেও কিন্তু অ্যাসেস করছে। উইচ রিপোর্ট হ্যাজ স্টেট নিয়ারলি হাফ অফ ওয়ার্ল্ডস মাইগ্রেটরি স্পিসিস পপুলেশন আর ডিক্লাইনিং? স্টেট অফ ওয়ার্ল্ডস মাইগ্রেটরি স্পিসিস রিপোর্ট। দ্যাট উড বি অল ফর দ্য ডে। থ্যাংক ইউ ফর এর পার্টিসিপেশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি জয় হিন্দ।